মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি দাদু আর ঠাম্মির হয়ে কথাগুলো বলছি, বুঝলে? তোমার হয়ে বলছি না। এই বাড়িটাই, গোটা মিত্তির বাড়িটা দাদু আর ঠাম্মি। তুমি বাইরের একজনের কথায় কেন বাড়ি ছেড়ে যাবে? হ্যাঁ, হয় যাবে। চিৎকার করছে। বাবা, আপনি আসতে পারবো না। পুলিশের চিৎকার করছে। অজয়, দেশের চিৎকার লাগবে না। বাবা, বাবা আপনি একটু শান্ত হন। বাবা, আপনি একটু শান্ত হন। বাবা, অক্সিজেন মাস্কটা পরে নিন। বাবা, বাবা আপনার শরীর খারাপ বেড়ে যাবে। বাবা, আপনি একটু শান্ত হন। বাবা, আপনার ছোট ছেলে গেছে তো, সব ঠিক হয়েছে। বাবা, শান্ত হন। বাবা, বাবা, বাবা আপনার জাস্টিস অজয় মেটা, এই মিত্তির বাড়ি সুধাচরণ মিত্তিরের বাড়ি। আপনি জোনাকি বিশ্বাসকে মাঝরাতে এই বাড়ি থেকে বার করে দিচ্ছেন কোন অধিকারে? অধিকার? আমারই বাড়িতে দাঁড়িয়ে আমাকে অধিকারের পাঠ পড়াচ্ছে তোমার ছেলে তপদে। এত সাহস পায় কোথা থেকে? সাহস আমার বরাবর ছিল জাস্টিস অজয় মিটার, খালি দেখাইনি কখনো সেই সাহস। কিন্তু আজ ভেবে দেখলাম যে ভদ্রতা রক্ষার দায়ে শুধু আমার নয় জাস্টিস। ভদ্রতা? কে তোমার সঙ্গে অভদ্রতা করেছে? তুমি নিজেই কারো প্রাপ্য সম্মান দিতে ভুলে যাচ্ছ। নিজেকে এতটাই লায়ক ভাবছো যে কারো প্রাপ্য সম্মান তুমি দিতে পারছো না। আর এই মেয়েটার হয়ে কথা বলছো তুমি? জানো কি করেছে? হ্যাঁ, ও আজ ভুল খাবার খাইয়ে বাবাকে অসুস্থ করেছে। বাবার মাথায় পার্টির ভূত ঢুকিয়েছে ও, আর তুমি ওর হয়ে কথা বলছো? ভুল, সবটা ভুল। আগাগোড়া যা যা বললেন সবটা ভুল। জানেন প্রবলেমটা কোথায়? যে যতটুকুনি সম্মান ডিজার্ভ করে আমি তাকে ততটুকুনি সম্মানই দিই, কিন্তু কারোর এক্সপেকটেশন যদি স্কাই হাই হয়ে যায় আর সেই এক্সপেকটেশনটা আমি মিট না করতে পারি, সেটা আমার প্রবলেম নয় জাস্টিস অজয় মিটার। আপনি কি ভাবছেন? হ্যাঁ, আপনি জোনাকি বিশ্বাসের মতন একটু মেয়েকে দোষারোপ করছেন দাদুর এই কন্ডিশনের জন্য? এটা জোনাকি বিশ্বাসের দোষ নয়। দোষটা কার শুনবেন? সত্যিটা শুনতে পারবেন? আমাদের দোষ, আমাদের। হোয়াট? এই পার্টিটা দাদু আমার জন্য করতে চেয়েছিল এই বাড়িতে, কিন্তু আপনার জেদের কারণে আর আমার মায়ের ভয়ের কারণে সুধাচরণ মিত্তিরের ইচ্ছে অনিচ্ছে কোনোটা কোনো প্রায়োরিটি পাইনি। আর আপনি দোষারোপ করছেন জোনাকি বিশ্বাসকে। হ্যাঁ, করছি দোষারোপ, কারণ ও এ বাড়িতে শুধু সম্পত্তি দখল করার জন্য পড়ে আছে। গলা উঁচু করে যখন এত বড় দাবি করছেন, সাথে কিছু তথ্য রাখতে হয় জাস্টিস মিটার। তথ্য আছে তোমার কাছে? তথ্য? এই যে দরাজ সার্টিফিকেট দিচ্ছ ওকে, তার সপক্ষে তোমার কাছে কি তথ্য আছে বলো? তুমি জানো ওকে হঠাৎ করে কেন এই বাড়িতে উদয় হলো? তুমি জানো নীলু ওকে এই বাড়িতে কেন পাঠিয়েছে? জানো? কি জানো? অনসাবে আমার কথা শোন বাবা। ও খুব খুব ভালো মেয়ে, জোনাকি খুব ভালো মেয়ে, হিরের টুকরো মেয়ে। মায়ের কথা একটু ভরসা রাখ বাবা, একটু ভরসা রাখ। হ্যাঁ, সেই বর্ষাতেই তো বাবার কি অবস্থা হয়েছে আমি দেখতে পাচ্ছি মা। আর তোমার শংসাপত্রের দরকার নেই। ও এ বাড়িতে থাকলে না তুমি, আমি, বাবা, আমাদের সবার খুব বিপদ। আমি সব কথা সাইডে রাখলাম, বাদ দিলাম। ইনফ্যাক্ট শুধু দাদু আর ঠাম্মির কথায় আসি। এতই যদি চিন্তা থাকতো নিজের মা বাবাকে নিয়ে, তাদের হেলথ নিয়ে, তাহলে আপনি এই বাড়িতে এসে থাকতেন। ছাড়ুন না জাস্টিস মেটার, আমার জানা আছে আপনি কেন এই বাড়িতে এসেছেন। কেন এসেছি সেটা আপনি নিজের মুখেই বলুন না। কেন এসেছে? বাবার জন্য? আর কোনো কথা নেই, চলো চলো ভেতরে চলো, ভেতরে চলো। না না না, নো মা, নো, যাব না ভিতরে আমি।
এতক্ষণ যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন ছেলেকে কনস্ট্যান্টলি তার মা বাবাকে অসম্মান করতে দেখতে পারো, বাজে বাজে কথা বলতে দেখতে পারো, তাহলে এটাও সহ্য করো। জাস্টিস অজয় মেটা, হ্যাঁ, এত যদি চিন্তা থাকতো নিজের মা বাবার হেলথ নিয়ে, সবার আগে নিজের বাবার ঘরে যেতেন, জিজ্ঞাসা করতেন বাবা তুমি কেমন আছো। করেছেন সেটা? হ্যাঁ করেছেন আপনি? করেন। তুমি আমাকে অপমান করছো, তোমার বাবাকে অপমান করছো একটা বাইরের মেয়ের জন্য। হ্যাঁ, কবে থেকে এত বেপরোয়া হয়ে উঠেছে তুমি? আগে তো এরকম ছিলে না, নতুন দেখছি। আর যবে থেকে ওই মেয়েটা এ বাড়িতে এসেছে, মানে সব হচ্ছে এই মেয়েটার জন্য। আমি তো ওকে এ বাড়িতে থাকতে দেব না। আবারও বলছি, এই মিত্তির বাড়ি সুধাচরণ মিত্তিরের বাড়ি। এই মেয়েটা সুধাচরণ মিত্তিরের পারমিশন নিয়ে বাড়িতে আছে, আর যদি যেতে হয় সুধাচরণ মিত্তিরের পারমিশন নিয়েই যাবে। আচ্ছা, তুমি আমাকে শেখাবে কার বাড়ি, কার পারমিশন, কিসের পারমিশন? না, তোমার কাছ থেকে আমাকে আইনের পাঠ নিতে হবে। সময় থাকতে থাকতে আইনের পাঠ নিয়ে নিন স্যার আমার থেকে, নাহলে পরে বিপদে পড়বেন। আপনারা দয়া করে অশান্তি করবেন না, আমি চলে যাব। তোমাকে এত কথা বলতে কে বলেছে? আমি কথা বলছি তো। এবার অন্তত আমার কথাটা শুনুন। আপনাকে এখন কারোর কথা ভাবতে হবে না, দাদুর এখন আপনাকে প্রয়োজন। আপনি দাদুর কাছে যান, আমি থাকি কি না থাকি সেটা বড় কথা নয়, দাদুর এখন আপনাকে খুব প্রয়োজন। আমি দাদু আর ঠাম্মির হয়ে কথাগুলো বলছি, বুঝলে? তোমার হয়ে বলছি না। এই বাড়িটা, এই গোটা মিত্তির বাড়িটা দাদু আর ঠাম্মি। তুমি বাইরের একজনের কথায় কেন বাড়ি ছেড়ে যাবে? হ্যাঁ যাবে। কি বললে তুমি? আর এটা কি বললে একটা বাইরের মেয়ের জন্য? ভুল কিছু বলিনি জাস্টিস অজয় মেটা। আমি না, তুমি এসো। মনের অবস্থা বুঝতে পারছো না, তুই বাবার অবস্থা বুঝতে পারছো না, কি শুরু করেছে এসব। চলো বাড়ি চলো, চলো। মা, আমি তোমাকে বলে যাচ্ছি, কাল সকালের মধ্যে যেন এই মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।